আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নতুন কার্টুন ক্যারেক্টার ড্রয়িংটি দেখার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন কার্টুন ক্যারেক্টার ড্রয়িং সাথে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আমি কিভাবে ড্রয়িং করি। এটা আসলে একদম সিম্পল, আমি জাস্ট নতুন একটু ইমাজিনেশন থেকে একটা নতুন ক্যারেক্টার আঁকার চেষ্টা করি, যে আসলে ড্রয়িংটাকে আরও কীভাবে স্মুথ করা যায়, আরও স্কিলড হওয়া যায়, এই উদ্দেশ্যে এই কাজগুলো আমি করি। তাতে আমার এটা দারুণ অনুশীলন হয়, আর সেগুলোই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা যদি আপনাদের মতো করে প্র্যাকটিস করেন তাহলে আপনারাও সফল হবেন। এবং আপনারা নিয়মিত অনুসরণ করলে আপনারাও অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আঁকতে পারবেন। তো যে আপনারা দেখলেন, জাস্ট একটু ফ্রি হ্যান্ড একটা কার্টুন ড্রয়িং করলাম। মোটামুটি আঁকা শেষ। এরপরে আমি জাস্ট যেভাবে নর্মালি আমি একটু কালার করি সেই কালারগুলো পেন্সিল কালারটা করে দেব। আপনারা চাইলে আপনাদের মতো করে কালার করতে পারেন। আমি আমার মতো করে একটা সিম্পলি একটা কালার করে দিচ্ছি। আর আপনারা একজন বলছেন যে কীভাবে আঁকবো, আসলে শুরু করে দেন। যে কোনো একটা ফিগার দেখে তার প্রমিনেন্ট জায়গাগুলো আপনারা দেখবেন, যে রিমার্কেবল জায়গাগুলো কি, তার স্পেশালিটি কি, চেহারার হয়তো কারোর চুল অনেক বড়, কম, অনেক মোটা মোস, কিংবা এরকম ধরনের অনেক, প্রতিটা ক্যারেক্টারই আলাদা আলাদা, প্রতিটা ক্যারেক্টারের এরকম স্পেশালিটি আছে। তো সো ওইগুলোকে আপনারা মেনশন করে আপনার ওইগুলোকে ধরেই যখন করবেন ছোট বড় এরকমভাবে, আমি এগুলো দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। তো ওইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা সুন্দর সুন্দর কার্টুন আঁকতে পারবেন বলে বিশ্বাস করি। তো আমি যখন আপনাদেরকে কোনো সরাসরি কোনো ক্যারেক্টার মডেল নিয়ে কাজ করব, তখন আপনাদেরকে এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আশা করি সাথেই থাকবেন। আর আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে ফ্রি হ্যান্ড কার্টুন ড্রয়িং করি। এইভাবেই আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি অনুশীলনগুলো করি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো কার্টুন ক্যারেক্টার নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।